আজকে আমি বানাচ্ছি ডিম দিয়ে বিরিয়ানি। ডিমের এই বিরিয়ানিটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব কম উপকরণে তৈরি হয় আর খুব সুস্বাদুও খেতে হয়। এর আগেও আমি বানিয়েছি এমনভাবে ডিমের বিরিয়ানি। ভাবলাম আজকে আপনাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ার করি। সবাই অবশ্যই ভিডিওটার সাথে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওটা কেমনভাবে বিরিয়ানিটা তৈরি করছি সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। শেষ পর্যন্ত দেখে জানাবেন কেমন লাগলো। বিরিয়ানিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। খুব কম সময়ে বাড়িতে অতিথি আসলে আর ঘরে সেরকম জোগাড়জাতি না থাকলে এই বিরিয়ানিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকে আমি হোমমেড বিরিয়ানি মশলা বাদ দিয়ে রেডিমেড বিরিয়ানি মশলায় বিরিয়ানি বানাচ্ছি। তবে এটা আমার প্রথম অভিজ্ঞতা। চলুন বানিয়ে দেখি কেমন লাগে খেতে। প্রথমে নুন হলুদ দিয়ে মাখানো সেদ্ধ করা ডিম আলুটাকে ভালো করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, জয়িত্রী, তার সঙ্গে দুটো তেজপাতা দিয়ে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ভেজে সানের বিরিয়ানি মশলা একটা পাত্রে নিয়ে তার মধ্যে নুন হলুদ ধনে জিরে একসঙ্গে দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। এর আগে তো আমি সবসময় বাড়ির তৈরি বিরিয়ানি মশলা দিয়ে করেছি। এটা অনেক দিন আগে আনা ছিল, তাই ভাবলাম একবার বানিয়ে দেখি। একটু ফেটিয়ে রাখা টক দই, ভেজে রাখা আলু আর ডিম দিয়ে অনেকটা সময় ধরে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এবারে যখন ভালো করে তেল ছেড়ে আসবে এরকমভাবে উপর থেকে আমি একটু একটু তেল সমেত গ্রেভি তুলে রাখবো। বিরিয়ানিতে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, তার পরিবর্তে এই গ্রেভিটা ওপর থেকে দেব। একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে এটা একদম তৈরি। এবার ভাতটা বানিয়ে নেওয়ার ফালা। দেরাদুন রাইস চাল, জলের মধ্যে প্রথমে দুটো তেজপাতা, গোটা গরম মশলা, অল্প তেল, লেবুর রস দিয়ে ভাতটা 50% কুক করে একটু জল ঝরিয়ে নিয়ে এবার গ্রেভির ওপরে দিয়ে দেবো। ভাতটা সাজানো হয়ে গেলে ওপর থেকে ওই তুলে রাখা গ্রেভিটা দেবো, যাতে ভাতটা দোকানের মতন অল্প অল্প রং আর একটু সাদা সাদা ভাত হয়। এবারে 30 মিনিট দমে দিয়ে নামিয়েছি। আমার অভিজ্ঞতায় এই মশলাটা অত্যন্ত ঝাল। চাইলে আপনারা বাড়ির তৈরি বিরিয়ানি মশলা দিয়েই বানাবেন, এটা আপনারা অ্যাভয়েড করবেন।